হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা কি দুনিয়া ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি দই কাতলা। বড়মশাই সকাল সকাল বাজারে গিয়েছিল, কাতলা মাছ কিনে এনেছে। দেখো, কাজু বাদাম নিয়ে নিলাম, অল্প করে পোস্ত নিয়ে নিলাম, প্লেটে কাজু বাদাম আর পোস্ত ঢেলে নিলাম। কে কে দই কাতলা খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। বড়মশাই তো খুব ভালোবাসে, ওই জন্যে সকাল সকাল বাজারে চলে গিয়েছে, কাতলা মাছের পেটি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে 400 গ্রাম টক দই। কাজু বাদাম পোস্ত দই নিয়ে নিলাম, দুটো বড় বড় দেখে পেঁয়াজ নিয়ে নিলাম, কয়েক কোয়া রসুন নেবো আর একটু আদা নেবো। সবটা কেটে নিলাম। এখানে আদা রসুন আর পেঁয়াজটা বেটে নেব। এদিকে কাজু বাদাম আর পোস্তটাও বেটে নেব। এদিকে টক দইটা ঢেলে নিচ্ছি। মশলা আমার রেডি, টক দইটা ঢেলে নিচ্ছি। এতে একটু চিনি আর গুঁড়ো লঙ্কা আর একটু লবণ দিয়ে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে কড়াইতে। এদিকে মশলা টশলা সব রেডি করে রেখে দিয়েছি। ডাল হবে আর দই কাতলা হবে। মাছ ভাজা হচ্ছে, মাছগুলো সব তুলে নিলাম। এবার কড়াইতে গোটা গরম মশলা দিলাম, দারচিনি এলাচ কালো জিরে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, সবাই লাইক করবে, কমেন্ট করবে প্লিজ, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। পেঁয়াজ দিয়ে দিলাম তেলেতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজা করে নেব। দেখো, একটু নেড়ে দিলাম। সবাই প্লিজ লাইক করবে, কমেন্ট করবে ঝটপট করে। এবার কড়াইতে মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কার কার শিলে বাটা মশলা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। কে কে মিক্সিতে খেতে ভালো, শিলে বেটে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানাবে। দেখো, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, গুঁড়ো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব, কষিয়ে নেব। দেখো কত সুন্দর কষা হয়েছে, তেল ছেড়ে গেছে। মশলাটা কষাতে থাকলাম, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা ফুটতে দেবো। সবাই দেখতে থাকো। দেখো, জল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক, একটু চাপা দিয়ে রাখবো একটা থালা দিয়ে।
একটু থালা দিয়ে চাপা দিয়ে রাখবো, ঝোলটা একটু ফুটতে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, ঝোল দেখো কীরকম টকবক টকবক করে ফুটছে। মাছগুলো সব দিয়ে দিলাম, দেখো দেখো মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো, দিয়ে তারপরে যে ফেটিয়ে রাখা টক দইটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো মাছটা দিয়ে ফুটুক। এই যে ফেটিয়ে রাখা টক দইটা ছিল ওটা দিয়ে দিলাম, দেখো একটু নেড়ে দেবো তরকারিটা। সবাই প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর অল নোটিফিকেশানটা অন করে রেখো। তরকারিটা হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নমস্কার সবাইকে।